আজকে আমরা লেট এলনের যে নিয়মটা সেই নিয়মটা শিখব। আচ্ছা, লেট এলন শব্দের অর্থটা কি? লেট এলন শব্দের অর্থ হচ্ছে বলাই যায় না বা দূরের কথা বা উল্লেখই করা যায় না। কিভাবে অর্থটা আসবে? আমরা যদি বলি আমি তো 1 কিলোমিটারই হাঁটতে পারি না, 2 কিলোমিটার হাঁটা তো দূরের কথা, মানে সে এই কাজটাও পারতেছে না, ওই কাজটাও পারতেছে না, মানে সে এটাই পারবে না আর ওইটা তো আরো কল্পনাই করা যায় না, এরকম একটা অর্থ দিবে। এখন আমরা যদি দুইটা বস্তুর মধ্যে তুলনা করি, সেটা সমজাতীয় হইতে হবে। যেমন হি ক্যান নট ওয়াক লেট অ্যালোন রান, সে তো হাঁটতেই পারে না, দৌড়াবে কিভাবে? এখন আমরা যদি বলি সে তো 1 কিলোমিটারই হাঁটতে পারে না, শার্ট কিনবে কিভাবে? এটা কি হয়? সো 1 কিলোমিটারের সাথে শার্ট কেনার কোনো সম্পর্ক আছে? আমরা যেই তুলনাটা দিব সেইটার সাথে সাদৃশ্য রেখে, সমজাতীয় রেখে, অর্থাৎ লেট অ্যালোনের এই পাশে এবং এই পাশে, উভয় পাশে সমজাতীয় বিষয়বস্তুর উপর তুলনা করব। যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে তো সেন্সটা ঠিক থাকবে না। আমরা তো কমপ্লিটিং সেন্টেন্স করব, লেট এলন দিয়ে একটা বাক্য তৈরি করব। তো এই পাশে বাক্যটাকে যদি আমরা এমন ভাবে করি তার আগেরটার সাথে যদি মিল না থাকে, সেক্ষেত্রে সেন্স যেহেতু মিল না, তাহলে বাক্যটাই ভুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো সমজাতীয় তুলনাটা হতে হবে অবশ্যই সমজাতীয়, এবং এটা দ্বারা বোঝায় এইটাও পারবে না ওইটাও পারবে না। এখন আমরা একটু দেখি, হি ডাজ নট হ্যাভ এনাফ মানি, তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই টু বাই বাইসাইকেল, বাইসাইকেল কেনার মতো তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। লেট অ্যালন এ মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল, এই যে বাইসাইকেল, দুইটা সমজাতীয়, যার কারণে লেট অ্যালন দিয়ে আমরা দুইটার একটাও কিনতে পারতেছি না, এরকম বোঝাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এই প্রথম অংশের দিকে যদি একটু তাকাই, এই অংশে পুরো বাক্যটা একটু নেগেটিভ হয়। এই প্রথম অংশের বাক্যটা কি হয়? নেগেটিভ। যেমন হি ক্যান নট গো 1 কিলোমিটার, সে 1 কিলোমিটারে যেতে পারে না। লেট অ্যালন 5 কিলোমিটার, 5 কিলোমিটার তো দূরের কথা। এই যে 1 কিলোমিটার, 5 কিলোমিটার, এই যে এরকম একটা তুলনা, এবং এর আগে যে বাক্যটা গঠনটা ছিল, এই অংশটা নেগেটিভ একটা বাক্য হবে। বুঝতে পেরেছি?